বীরও বুঝতে পারবে জেসমিন, শুধু একটু সময় লাগবে। সময়ই কষ্ট দেয়, সময়ই সব ঠিক করে দেয়। শুধু ওপরওয়ালা আমায় একটু শক্তি দিক, যাতে আমি সবটা ভুলে সামনে এগোতে পারি। বীর আর বাবাও আমার ব্যাপারে চিন্তা করা ছেড়ে এগিয়ে যাক। আপনার মেয়ে হাজারটা অন্যায় করা সত্ত্বেও আমরা যদি ওকে ক্ষমা করতে পারি, আপনি আমার ছেলেকে কেন ক্ষমা করতে পারছেন না? কেন ওকে শাস্তি দিচ্ছেন বারবার? কারণ ওর এটাই প্রাপ্য। ও আমার দুটো মেয়েরই জীবন নষ্ট করেছে। যদি ও জেসমিনকে ভালোই বাসতো, তাহলে কেন মিথ্যে বিয়ের খেলা খেলেছিল? ওর সাথে এয়ারপোর্টে গিয়ে কেন মিথ্যে নাটক করেছিল? এই সমস্ত ঘটনার ফলে আমার মনে হয়েছিল এই সমস্ত কিছু আমার মেয়ে জেসমিনের নির্বুদ্ধিতা আর বোকামির জন্যে। কিন্তু না, এখন বুঝেছি এই নির্বুদ্ধিতা আর সমস্ত বোকামি ছিল আপনার ছেলের, যার প্রমাণও আজও দিয়ে যাচ্ছে। কখনো ও এসে গুরুদুয়ারায় আমার সামনে দাঁড়িয়ে পড়ছে হাত জোর করে, যে ক্ষমা করুন আমায়, এই সব। আর এখন আমার বাড়ির সামনে একটা তাঁবু খাটিয়ে বসে গেছে ও। বলুন, এটা কোনো বুদ্ধিমানের কাজ? সব কাজ কি সবসময় মাথা দিয়ে ভেবে করা যায় দাদা? কিছু কাজ অন্তর থেকেও করতে হয়। আমার বীর আপনার তনুকে ভীষণ ভালোবাসে। এইসব যা কিছু করছে না, ওর জন্যই করছে। আর আপনি যে ওর ভুলের কথা বলছেন না, এই ভুলগুলোই কিন্তু ওকে বুঝিয়ে দিয়েছে যে ও তনুকে আসলে কতটা ভালোবাসে। তনুর কাছ থেকে আলাদা হওয়ার পরেও বুঝেছে যে ওর আসল জীবন সঙ্গিনী কে। আমার বীরটা অনেকবার ওর ভালোবাসার পরীক্ষা দিয়েছে দাদা, এখনো ভরসার যোগ্য। তনু ওকে ক্ষমা করে দিয়েছে, সেই জন্য তো ওকে একবার সুযোগ দিয়েছে, দেখেছে ওর ভেতরের পরিবর্তনটা। তাহলে আমরা কেন ওকে এই সুযোগটা দেব না দাদা? ভুলে যান না এসব। আর আপনি যে ওর ভুলের কথা বলছেন না, এই ভুলগুলোই কিন্তু ওকে বুঝিয়ে দিয়েছে যে ও তনুকে আসলে কতটা ভালোবাসে। তনুর কাছ থেকে আলাদা হওয়ার পরেও বুঝেছে যে ওর আসল জীবন সঙ্গিনী কে। আমার বীরটা অনেকবার ওর ভালোবাসার পরীক্ষা দিয়েছে দাদা, এখনো ভরসার যোগ্য। তনু ওকে ক্ষমা করে দিয়েছে, সেই জন্য তো ওকে একবার সুযোগ দিয়েছে, দেখেছে ওর ভেতরের পরিবর্তনটা। তাহলে আমরা কেন ওকে এই সুযোগটা দেব না দাদা? ভুলে যান না এসব দাদা, একবার তো ওকে ভরসা করুন। আপনারা বিশ্বাস করুন, কিন্তু আমার ওর প্রতি সামান্যতম বিশ্বাস হওয়ার নেই। কি আর বলবো, আজ একে পছন্দ করছে, কাল অন্য কাউকে পছন্দ করবে। বিয়ের পর হয়তো ওর অন্য কাউকে ভালো লেগে যাবে, তখন ও আবার বলবে আমার এটা আসল ভালোবাসা। তারপর ওর পেছনে দৌড়বে আর বলবে এর সাথে আমার বিয়ে দিয়ে দাও, আমার তনুকে আর দরকার নেই। তখন আমি কি করব? ব্যাস বেআই মশাই, যা বলবার বলেছেন, এবার থামুন আপনি। আমি আমার ছেলের বিরুদ্ধে একটা কথাও আর শুনবো না। আমারও কোনো ইচ্ছা নেই আপনাদের সাথে তর্ক করবার। নিয়ে যান আপনার ওই অবাধ্য ছেলেটাকে আমার বাড়ির সামনে থেকে, যে নির্লজ্জের মতো তাঁবু খাটিয়ে বসে আছে ওখানে। মুখে লাগাম দিন বেআই মশাই, না হলে কি করবেন আপনি? দেখবেন কি করতে পারেন। বাড়াবাড়ি করছেন। আপনি আমার মেয়ের সম্পর্কে খালি বলবেন আমার ছেলে বাজে কাজ করছে, তাই এই কথা বলছি। এসেছিলে গুরুদ্বারায় মারপিট করার জন্য? কি করছো তুমি বাবা? আর আপনি একটা কথা এবার আপনি কান খুলে শুনুন। আজকের পর থেকে তনু আপনার বাড়িতে পাও রাখতে যাবে না। আর এই কথাটার কোন রকম নড়চড় হবে না। চল তনু। আমিও বীরকে ওখানে থাকতে দেব না। এক্ষুনি আমি ওকে নিয়ে আসবো।
তুমি থামো তো গো, উপরওয়ালার কাছে এসেছো, রাগ না করে ওনাকে প্রার্থনা করো নিজের সন্তানদের সুখের জন্য। দেখোনি তুমি তনুর চোখে কত অস্থিরতা ছিল, পরিষ্কার বোঝা যাচ্ছিল যে ও বাবার চাপে রয়েছে। আমাদের বীর যা করছে কিছু ভেবে চিন্তেই করছে। ওকে বাড়ি ফিরিয়ে আনার জন্য জোর করো না গো, প্লিজ। তনু একবারও আমার দিকে তাকালো না। এটা কেন করছে কি করে জানবো? আরে তুমি ফোন কেন করেছো? বাবা যদি একবার দেখতে পায় না, তখন আমাকেও তোমার পাশে একটা তাবু খাটাতে হবে। আমার একটা কাজ করবি, আমি তোকে চকলেটের বড় বক্সটা দেবো। লোভ দেখি একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে ভুলভাল কাজ করাচ্ছ। আয় না, বাইরে আয়। আচ্ছা ঠিক আছে, সুযোগ বুঝে আমি আসছি। আজকের পর থেকে তনু আপনার বাড়িতে পাও রাখতে যাবে না। মা তনু, মা লঙ্কা গুঁড়ো করছিস কেন? কলেজের ছুটি পড়েছে মা, তাই ভাবলাম বাড়ির কিছু কাজ করি, সেই জন্য। মনের জ্বালা লঙ্কার জ্বালায় লুকোতে চাইছিস, তাই না? কত কষ্ট পাচ্ছে আমার মেয়েটা, উপরওয়ালা দয়া করো। কি কাজ আছে তাড়াতাড়ি বলো। আমি না ঠাম্মাকে মিথ্যা বলে এসেছি যে আমি বাইরে পড়তে যাচ্ছি। এটা বল যে তোর দিদি আমাকে ইগনোর করছে কেন? বাবা না দিদিকে দিয়ে প্রমিস করিয়েছে। আমার কাছে দিব্যি কর, তুই আজকের পর থেকে না ওর কাছে যাবি, না ওর সঙ্গে কোনো কথা বলবি। আর তোর দিদি সেটা মেনে নিল? তোমার মনে হয় যে দিদি কখনো বাবার কথা অমান্য করবে? শোন, আমার একটা কাজ করবি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে ইমেল করছি, আপনি একদম চিন্তা করবেন না। আরে সরি সরি, এনে আর বীর, আঙ্কেল, কি করছো কি তুমি? শুধু শুধু বাচ্চাটাকে মারবে? এ বাচ্চা বড়দের বিষয় নাক গলাচ্ছে। এই দেখো, ওই শয়তানটা চিঠি নিজের দিদিকে পৌঁছে দিতে যাচ্ছে। আজ এই শয়তানটা নির্লজ্জতার সীমা পার করে ফেলেছে। ওকে আমি এমন শিক্ষা দেবো যে আমার বাড়ির সামনে থাকার কথাও আর ভাববে না। বেরিয়ে এসো, বাইরে বেরিয়ে এসো, বাইরে বেরো। আঙ্কেল, তুমি ক্ষমা চাইছিলে না, আজকে ক্ষমা করবো তোমাকে আমি। তনু দিদি, তনু দিদি। কি? তাড়াতাড়ি যাও। শোনো, আমার কথাটা শোনো, শান্ত হও, এত রাগ ভালো না। চলো না, ভিতরে চলো। আমার দিব্যি রইল, না তুই ওর কাছে যাবি না ওর সঙ্গে কথা বলবি। না, আমার যাওয়াটা ঠিক হবে না। বীর সিং,
বাইরে হ্যাঁ বেরিয়ে তনু এসো। ম্যাডাম। অঙ্গ তাড়াতাড়ি উপরে আসুন প্লিজ। অঙ্গদ, বাবা খুব রেগে আছে। আপনি আপনি প্লিজ বাবাকে সামলান। আমি বাইরেই আছি, আমি সামলে নেবো। আপনি শান্ত থাকুন, আমি সামলে নেবো। আপনি চিন্তা করবেন না। বাইরে বেরিয়ে এসো। তুমি শুনতে পাচ্ছ না কিনা বীর সিং? দেখো, আমাকে সেই কাজ করতে বাধ্য করো না যেটা আমি করতে চাই না। যদি তুমি সত্যি তনুকে ভালোবাসো আর ওর বা ওর পরিবারের বদনাম না চাও, তাহলে চলে যাও এখান থেকে, আর তনুর জীবন থেকেও। এটা তো হতে পারে না আঙ্কেল। আমি তনু অথবা আপনাদের বদনামি চাই না। উল্টে আমি তো তনুকে বিয়ে করতে চাই। ওকে সম্মান আর পূর্ণ মর্যাদা দিয়ে নিজের বাড়ি নিয়ে যেতে চাই। দুজনের যদি বিয়ে হয় তাহলে দুজনের মধ্যে একজনের তো মৃত্যু নিশ্চিত। সেটা কখনোই হতে পারে না। তুমি তনুর বর সেজে আসা স্বপ্ন দেখছো না? এমনটা যেন না হয় যে তোমাকে কাঁধে চড়ে যেতে হচ্ছে। হ্যাঁ তনু, জেসমিন, আমার কথা শোন। তোরা সবাই তাড়াতাড়ি হয় আর বীরকে এখান থেকে নিয়ে যা। আর বাবাকে কিচ্ছু জানাবি না প্লিজ। আর বুঝোকে প্লিজ সাথে নিয়ে আসিস। শুধুমাত্র ওই হয়তো ওকে সামলাতে পারবে। এখানে খুব গন্ডগোল হচ্ছে জেসমিন, বাবা খুব রেগে গেছে। তোরা তোরা তাড়াতাড়ি আয়। তুই টেনশন করিস না তনু, আমরা এক্ষুনি আসছি, ঠিক আছে? উফ বাবা, ওই পুরোহিতের ভবিষ্যৎবাণী আবার সত্যি না হয়ে যায়। এটা আপনার চ্যালেঞ্জ আঙ্কেল। আমি তোমার সাথে তর্ক করতে চাই না। যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। তুলে ফেলো তোমার তাঁবু। না হলে দাঁড়াও, আমি পুলিশকে ফোন করছি। আঙ্কেল আঙ্কেল কি করছেন আপনি? প্লিজ আপনি শান্ত হন, ভেতরে চলুন। ছাড়ুন না বাবা অঙ্গদ, আজ আমি একে একে শিক্ষা দিয়ে ছাড়বো। এ আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিয়েছে। হয় আজ এ থাকবে, না হলে আমি। ঠিক আছে আঙ্কেল, এবার সময় এসেছে যে আমি আপনাকে দেখাই আমি তনুকে কতটা ভালোবাসি।